বাইরে হঠাৎ করে কিন্তু ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে। বাইরে ঠান্ডাটা জমিয়ে পড়লে কি হবে? আইপিএল এর মার্কেট কিন্তু হঠাৎ করে গরম হয়ে উঠেছে। কারণ আইপিএল এর রিটেনশন লিস্ট জমা দেওয়ার ডেডলাইন প্রায় চলে এসেছে। ওইদিকে আবার আইপিএল এর যে মিনি নিলাম হবে সেই নিলামের দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে, কোথায় হবে সেটাও ঘোষণা হয়ে গিয়েছে। আর এছাড়া খুচরো অনেক ট্রেডিং হচ্ছে, যেই ট্রেডিংয়ে প্রতিটা দল তাদের দলে যে সমস্ত প্লেয়ার দরকার তাদেরকে নিজেদের দলে আনার চেষ্টায় লেগে আছে। অনেক বড় বড় ইম্পর্টেন্ট ট্রেডিংও হয়েছে। আর এই সমস্ত কিছু খবর নিয়ে আজকের আমি অগ্নি চলে এসেছি কিন্তু ক্রিক টক উইথ অগ্নিতে, যেখানে আমি আপনাদেরকে এই সমস্ত খবর লেটেস্ট আপডেট দিতে চলেছি। প্রথমেই আসি আইপিএল এর রিটেনশন লিস্টের জমা দেওয়ার ডেডলাইনের ডেটের ব্যাপারে। 15ই নভেম্বর, অর্থাৎ কালকের, আজকের 14ই নভেম্বর, কালকের 15ই নভেম্বর রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ দিন। অর্থাৎ এখানে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি মানে প্রতিটা দল ঠিক করবে যে তারা 2025 সালে যে সমস্ত প্লেয়ার তাদের দলের হয়ে খেলেছিল সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে কোন কোন প্লেয়ারকে নিজের দলে পুনরায় 2026 সালের জন্য রিটেন করতে চায় আর কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিতে চায়, সেই ব্যাপারটা একটা ক্লিয়ার হবে। আর এটা 15ই নভেম্বরের মধ্যে অবশ্যই প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে জমা দিতে হবে। এরপরে যে সমস্ত প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে সেই সমস্ত প্লেয়ারকে নিয়ে একটা মিনি নিলাম অনুষ্ঠিত হবে। যেহেতু আগের বছর মানে 2025 সালে মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল, তাই এবছর আর মেগা নিলাম হচ্ছে না। 2026 সালের আইপিএল এর জন্য একটা মিনি নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে এই সমস্ত প্লেয়াররা নিলামে উঠবেন। আর সেই নিলামটা হতে চলেছে 16ই ডিসেম্বর 2025 আবুধাবিতে। আবুধাবিতে কিন্তু এবারে আইপিএল এর মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। সুতরাং ট্রেডিং উইন্ডো আর মাত্র একদিন ওপেন আছে। দেখতে গেলে আজকের 14 তারিখ, আজকের ওপেন আছে। কালকেই সমস্ত টিমকে তাদের রিটেনশন লিস্ট জমা দিয়ে দিতে হবে। আর আমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাব। তারপর আমরা বুঝতে পারবো যে কোন প্লেয়ার নিলামে উঠতে চলেছে। এবার আসি আজ সারাদিন ধরে কোন কোন প্লেয়ারদের ট্রেডিং হলো, কোন কোন ইম্পর্টেন্ট ট্রেডিং হলো। সবার প্রথমে নাম আসছে শার্দুল ঠাকুরের। শার্দুল ঠাকুর লখনৌ সুপার জায়ান্টসের হয়ে 2025-এর আইপিএল খেলেছিল। সেই শার্দুল ঠাকুর কিন্তু এবছর 2 কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্সে চলে এলো, মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে খেলবে। ভাবা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলিং অ্যাটাকটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। কারণ বুমরা আছে, দীপক চাহার আছে, আর নতুন ইনক্লুড হলো শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুর আইপিএল এ যথেষ্ট ভালো পারফরমেন্স করে। সুতরাং শার্দুল ঠাকুরের জন্য শার্দুল ঠাকুরকে নিয়ে একটা ইম্পর্টেন্ট ট্রেডিং কিন্তু করলো মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স আজকের আরো একটা ট্রেড করেছে। কাকে ট্রেড করলো? ট্রেড করলো ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার রাদারফোর্ডকে। রাদারফোর্ডকে 2,60,00,000 টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্স থেকে ট্রেড করলো। 2025 সালে রাদারফোর্ড গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিল, কিন্তু 2026 সালে তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে। তো ট্রেডিং উইন্ডোকে ভালোভাবে ইউজ করছে বলতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়াও অর্জুন তেন্ডুলকরকে নিয়ে একটা কথা চলছে লখনৌ সুপার জায়ান্টসের সাথে। লখনৌ সুপার জায়ান্টস ইন্টারেস্ট দেখাচ্ছে অর্জুন তেন্ডুলকরের ব্যাপারে। অর্জুন তেন্ডুলকর নিয়মিত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পায় না। আশা করা যাচ্ছে অর্জুন তেন্ডুলকর এলএসজিতে সুযোগ পেলে খেলার সুযোগও পেতে পারে, প্লেইং 11-এ আসতেও পারে। এছাড়াও একটা বড় রিউমার্স চলছে মোহাম্মদ শামিকে নিয়ে। তো মোহাম্মদ শামিকে অলরেডি ইন্ডিয়া টিম থেকে প্রায় ব্রাত্য করে দেওয়া হয়েছে। সুতরাং আইপিএলটা মোহাম্মদ শামির জন্য একটা বড় ইম্পর্টেন্ট স্টেজ। মোহাম্মদ শামি সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার ছিল। এখনো বোঝা যাচ্ছে না যে মোহাম্মদ শামি সানরাইজার্স হায়দ্রাবাদে থাকবে নাকি অন্য কোনো দলে যাবে। অবশ্য যা খবর পাওয়া যাচ্ছে দিল্লি ক্যাপিটালস
আর লখনৌ সুপার জায়ান্টস, এই দুটো টিম কিন্তু মোহাম্মদ শামিকে নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে। তারা মোহাম্মদ শামিকে তাদের দলে পেতে চাইছে। সুতরাং বন্ধুরা, এই ছিল আজকের আইপিএল এর লেটেস্ট নিউজ, যে আইপিএল এ কত বড় বড় আজকে ট্রেডিং হলো। আজকে সারাদিন আরো ট্রেডিং চলবে, অনেক ইম্পর্টেন্ট ডেট আজকের, যেহেতু লাস্ট ডেট। কোন প্লেয়ার কোন দলে গেল, কোন প্লেয়ারকে কোন দল রিটেন করে রাখলো, তার সমস্ত কিছু লেটেস্ট আপডেট নিয়ে আমি চলে আসব আবার আমার এই চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নিয়মিত আপডেট পেতে গেলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।